তাই এরপরে রবি পাগল কেশব গোসাই সব পারিষদ বরগুনা মন্দির আসলো। তখন বরগুনা মন্দির এইরকম ছিল, ছোট্ট একটা করে মন্দির ছিল। এখন তো এক বিশাল কর্মযজ্ঞ করছে রবি পাগল। কেশব পাগল বলে, রবি ওরে নৌকা থেকে তুলে নিয়ে আয়। বাবাকে মনে হয় তুলতে তার কষ্ট হয়নি, নিয়ে মন্দিরের সামনে রাখছে। তখন কেশব পাগল বললে, তুই তো আসলি, সবকিছু শেষ করে তুই এখানে আসলি। আমার বাবা ফ্যাস ফ্যাস করে দুঃখ কান্না করে করে বলতো, গোসাই আমি তো মারা যাবো, আমার 4টা ছেলে 1টা মাস মেয়ে, ও তো না খেয়ে মারা যাবে। গোসাই আমার সন্তানগুলো কি তখন একজন হাই স্কুলের শিক্ষক কয় টাকা বেতন পান আপনি তো জানেন, কয় টাকা বেতন পেত সেই 40 বছর 45 বছর আগের কথা। তখন কেশব পাগল হলো, তুই যখন একবার এই মন্দিরে এইখানে আসছো, তুই মারা যাবি না, তোর ছেলে মেয়ে দেখাশোনার দায়িত্ব আমি নিলাম। বাবা কি ব্যবস্থা দিল? বাবা পান্তা ভাত আর মরিচ পাতা কি কি যেন দিল। বাবা 1 সপ্তাহ ছিল, বাবা আস্তে একটু সুস্থ। ওদিকে স্কুল থেকে তার চাকরি বাদ দিয়ে দেবে। যেহেতু একটা লোক অসুস্থ, তাকে কয়দিন চাকরিতে রাখবে, তাকে চাকরি দিয়ে বাদ দিয়ে দেবে। কত করুণ কষ্টে সংসারে। তখন কেশব গোসাই তাকে একটা ডঙ্কা বানিয়ে দিল, বলে তুই সন্ধ্যার সময় এই ডঙ্কা নিয়ে তোর 4টা ছেলে 1টা মেয়েকে নিয়ে হরি নাম করিস, আর তুই মারা যাবি না। আমার বাবা বরগুনাতে বাড়িতে চলে গেল। আমাদের ছোট ছিলাম আমরা, সকলকে নিয়ে হরি নাম করতে বাবা সুস্থ হলো। ওই ডঙ্কাটা 35 বছর আমরা বাজাইছি, ছেড়ে নাই। 35 বছর ছেড়ে যায়। আমার বাবা ওই ঘটনার 35 বছর আমরা সবাই প্রতিষ্ঠিত হয়েছি। ওই ডঙ্কা ছিঁড়ে যাওয়ার পরে বাবা অসুস্থ হয়ে মারা যায়। ওই ডঙ্কার মধ্যে সমতে কেশব গোসাই তার আয়ুটা বেঁধে দিয়েছিল। আমার এখন যেটা বুঝতে পারি। এরপর কখন মারা গেল? আমরা 4 ভাই এমএ পাস করছি, 4 ভাই চাকরি করি, 4 ভাইয়ের বউ এমএ পাস, সবাই উচ্চশিক্ষিত, সকল দিক যখন পরিপূর্ণ হলো, সেই মরা মানুষটি 35 বছর মারা গেল। এই বরগুনা মন্দিরকে আমাদের রক্ত দিয়ে যদি ধোয়াই, তাহলে আমাদের কখনো শোধ হবে না। এবং আমি কিন্তু সরকারি টাকায় পিএইচডি করছি গুরুচট্টগ্রাম, এই রবি গোসাই পাঠিয়েছি। আমার ওয়াইফ ও একটা কলেজে আছে, ও করছে হরিচন্দ্র ডক্টরেট, আমি করছি গুরুচন্দ্র করে। বা আমাদের যত আত্মীয় সবাই আজকে কিন্তু এই ওরাকান্দির মধ্যে চলে গেছে। মানে এই যে রবি পাগল কেশব গোসাই অনন্ত শক্তি তার ভিতরে বিরাজ করে, সে অক্ষর ছিল। রবি নামটা অনেক কষ্ট আমরা শিখিয়েছি, বাস্তব সত্য কথা, ধর্ম তো সত্য কথা। অথচ সে কিভাবে আপনার মনের কথা সে বলে দিতে পারবে। এবং সে যে আলোচনাগুলো করে, আমি বিশেষ ক্যাডার হয়েছি, ডক্টর হয়েছি, তার কাছে কিছুই নেই। যে পরিমলদা কি বলছে, উত্তরে কিন্তু পরিমলদা কিছু নেই। এটা কিন্তু এখানে যে ভাবরা, যারা এই ভাবরা যে তারা বলবে না, বলে আরে এর বকা দেয় কেন? ওই বকাটা দিয়ে তার আবার তার মধ্যে কিছু খন্ডাইও দিছে। অর্থাৎ ওই যে তারা বকা দিচ্ছে, অর্থাৎ তার মধ্যে কিন্তু কিছু পাপ থাকলো খন্ডাই, জয় গৌর হরি বল, আবার তার জবাব পেয়ে গেছে। আবার দেখেন নারায়ণের হাতে কি শঙ্খ চক্র গদা, কতটুকু সময় কথা বলি, গদা পদ্ম 4টা জিনিস। দেখেন শঙ্খ কোন অবতারে আসলো? চক্র কি সুদর্শন চক্র কোন অবতারে? দাপুরে শ্রীকৃষ্ণ অবতারে। আর গদা কোনটা? রাম অবতারে, হনুমানের হাতে গেল। এবার হলো কি